প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের গল্প। এটি সেই সময়ের কথা যখন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র ৩ বছর। শৈশবে তাকে লালন পালন করছিলেন হযরত হালিমা সাদিয়া রাজিয়াল্লাহু আনহা। একদিন মাসুম কণ্ঠে তিনি তার আম্মাজানকে জিজ্ঞেস করলেন, আম্মাজান, আমার ভাইয়েরা প্রতিদিন কোথায় যায়? হযরত হালিমা সাদিয়া মায়া ভরা কণ্ঠে বললেন, বাবা, তারা প্রতিদিন ছাগল চড়াতে যায়। এ কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সরলভাবে বললেন, আম্মাজান, আমিও তাদের সাথে যেতে চাই। এ কথা শুনে হযরত হালিমা সাদিয়া একটু ঘাবড়ে গেলেন এবং দুশ্চিন্তার কারণে নিষেধ করলেন। তখন তার বোন হযরত শাইমা রাজিয়াল্লাহু আনহা বললেন, আম্মাজান, আপনি কি জানেন, যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে থাকেন তখন উপর থেকে মেঘ তার জন্য ছায়া হয়ে যায় এবং রোদ কখনো তার ওপর পড়ে না। এসব শুনে হযরত হালিমা সাদিয়ার হৃদয় ঈমান ও আনন্দে ভরে গেল। তার পূর্ণ বিশ্বাস হয়ে গেল যে এই শিশুটি আল্লাহর বিশেষ হেফাজতে রয়েছে। হযরত শাইমার কথায় মনে শান্তি এলেও তিনি ছিলেন একজন মা। তার হৃদয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহুকে চোখের সামনে থেকে দূরে পাঠাতে দ্বিধা করছিল। তবুও যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মায়াভরা মাসুম কণ্ঠে সাথে যাওয়ার জেদ করলেন, তখন অবশেষে হযরত হালিমা সাদিয়া অনুমতি দিয়ে দিলেন। তারপর একদিন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইদের সাথে ছাগল চড়াতে জঙ্গলের দিকে গেলেন। সেই ছোট্ট শাহজাদার আচরণ ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। কখনো তিনি কোনো ছাগলের মাথায় আদর করে হাত বুলিয়ে দিতেন, কখনো নরম কণ্ঠে তাদের ডাকতেন। আর আশ্চর্যের বিষয় ছিল, ছাগলগুলো তার কাছে এসে পূর্ণ প্রশান্তিতে চড়ত। এটি শুধু একদিনের ঘটনা ছিল না, বহুদিন ধরে এমনই চলত। লোকেরা দেখত, যেখানেই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখতেন সেখানে চারদিকে শান্তি ও প্রশান্তি ছড়িয়ে পড়ত। কিন্তু একদিন হযরত হালিমা সাদিয়া তার হৃদয়কে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না। তিনি মায়া ভরা কণ্ঠে বললেন, বাবা মুহাম্মদ, আজ থেকে তুমি আর ছাগল চড়াতে যাবে না। তুমি এখনও অনেক ছোট। রোদ আর জঙ্গলের কষ্ট সহ্য করো, আমার মন সায় দেয় না। আমি চাই না তোমার একটুও কষ্ট হোক। মায়ের এ কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে মেনে নিলেন, কোনো জেদ বললেন না। সিংহের ঘটনা। কিছুদিন এভাবে কেটে গেল। তারপর হঠাৎ একদিন ঘরে হুলস্থুল পড়ে গেল। হযরত হালিমা সাদিয়ার ছেলে কাঁদতে কাঁদতে বাড়ি এলো। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট এবং চোখ থেকে অশ্রু ঝরছিল। হালিমা সাদিয়া ঘাবড়ে বললেন, বাবা, কি হয়েছে, তুমি কাঁদছ কেন? ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, আম্মাজান, জঙ্গলে আমাদের একটি ছাগলকে সিংহ তুলে নিয়ে গেছে। এ কথা শুনে হযরত হালিমা সাদিয়ার হৃদয় গভীর আঘাত লাগল। মমতা ভরা মনে সাথে সাথে এই চিন্তা এলো, সেদিন যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাথে থাকতেন তাহলে না জানি কি হতো। এই ভেবে তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল এবং তিনি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন যে সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহুকে জঙ্গলে যেতে দেননি। হযরত হালিমা সাদিয়ার গালে তখনও অশ্রু বইছিল। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এর দৃষ্টি তার প্রিয় আম্মাজানের মুখের ওপর পড়ল। তখন আল্লাহর মাহবুব এগিয়ে এলেন এবং তার ছোট্ট হাত দিয়ে আম্মাজানের চোখের পানি মুছে দিয়ে মায়া ভরে জিজ্ঞেস করলেন, আম্মাজান, আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? হালিমা সাদিয়া বললেন, বাবা মুহাম্মদ, আমাদের একটি ছাগলকে জঙ্গলে সিংহ তুলে নিয়ে গেছে, এই কারণে আমার মন খুব কষ্টে আছে। এ কথা শুনে নবীজি সাল্লাল্লাহু এর মুখে হালকা হাসি ফুটে উঠল। তিনি নরম কণ্ঠে বললেন, বাবা মুহাম্মদ, দুঃখ করবেন না, আমরা এখনই সিংহদের কাছ থেকে আমাদের ছাগল ফিরিয়ে আনব। এ কথা শুনে হালিমা সাদিয়া আরও বেশি ঘাবড়ে গেলেন। তিনি সাথে সাথে বললেন, বাবা মুহাম্মদ, এটা হয় না, সিংহ অত্যন্ত ভয়ঙ্কর, সে কাউকে কিছু ফিরিয়ে দেয় না। আর তুমি তো এখনও অনেক ছোট, যদি তুমি তার কাছে যাও সে তোমার ক্ষতি করতে পারে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ প্রশান্তি ও দৃঢ় বিশ্বাসের সাথে বললেন, আম্মাজান, এসব যে কারো কথায় হয় না, যা মোহাম্মদের কথায় হয় তাই হয়। মোহাম্মদ যখন বলবেন তখন জঙ্গলের সিংহরাও ছাগল নিয়ে নিজেরা চলে আসবে। একটি ছোট্ট শিশুর মুখে এই কথা শুনে হযরত হালিমা সাদিয়ার চোখ বিস্ময় ও শ্রদ্ধায় ভরে গেল। তার হৃদয়ে ঈমান ও প্রশান্তি নেমে এল।
এরপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার প্রিয় আম্মাজানের হাত ধরে বস্তি থেকে জঙ্গলের দিকে চলতে লাগলেন। জঙ্গলের কিনারায় পৌঁছে নবী পাক সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম পূর্ণ মহিমা ও মায়া নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে আওয়াজ দিলেন এবং ঘোষণা করলেন যে হালিমা সাদিয়ার ছাগল ফিরিয়ে দেওয়া হোক। তার এই কথা যেন আল্লাহর হুকুমের প্রতিধ্বনি হয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ল। এটুকু বলতেই হঠাৎ জঙ্গলের ভেতরে নড়াচড়া শুরু হল। কিছুক্ষণের মধ্যে জোরালো আওয়াজ শোনা গেল এবং চোখের সামনে বেশ কয়েকটি সিংহ বেরিয়ে এলো। তারা হজরত হালিমা সাদিয়ার ছাগলটিকে পূর্ণ হেফাজতের সাথে নিয়ে এলো। ছাগলটি সম্পূর্ণ নিরাপদ ছিল। সিংহগুলো নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে এসে থামল, যেন সম্মান ও প্রশান্তির সাথে মাথা নত করছে। সেই মুহূর্তে পুরো জঙ্গল শান্তি, প্রশান্তি ও আল্লাহর কুদরতের সাক্ষী হয়ে গেল। তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সিংহদের দিকে তাকিয়ে বললেন, তোমরা কি জানতে না যে এই ছাগলটি আমাদের? তাহলে তোমরা এটাকে নিয়ে গেলে কেন? এ কথা শুনে সিংহগুলো অত্যন্ত বিনয় ও আদবের সাথে বলল, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম, আমরা জানতাম এই ছাগলটি আপনার। আমরা এটাকে কোনো অন্যায়ের উদ্দেশ্যে নিইনি। আমরা আপনার দর্শনের আকাঙ্ক্ষায় ছিলাম, যাতে আপনি এখানে তাশরিফ আনেন। আপনাকে ছাড়া জঙ্গল শূন্য মনে হয়। ছাগল ছিল শুধু একটি অজুহাত, আসল উদ্দেশ্য ছিল আপনার দর্শন লাভ করা। সিংহদের এই কথা শুনে হজরত হালিমা সাদিয়ার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তিনি বিস্ময় ও শ্রদ্ধায় এই দৃশ্য দেখতে লাগলেন। জঙ্গলের হিংস্র প্রাণীরাও এই ছোট্ট শিশুর সামনে বিনয়ের সাথে মাথা নত করে দাঁড়িয়ে আছে। তারপর সিংহগুলো বলল, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাদের মাফ করে দিন। এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে নরম কণ্ঠে বললেন, যাও, তোমরা মুক্ত, কিন্তু মনে রেখো কারো ওপর অত্যাচার করো না। তার এই কথা শুনে সিংহগুলো প্রশান্তির সাথে ফিরে গেল এবং জঙ্গল আবার শান্তিতে ডুবে গেল। সেই মুহূর্তে হজরত হালিমা সাদিয়ার হৃদয়ে এই বিশ্বাস আরও গভীর হয়ে গেল যে এই শিশু কোনো সাধারণ শিশু নয়, বরং সারা পৃথিবীর জন্য রহমত, যার সামনে আল্লাহর সৃষ্টিগুলো আদবের সাথে মাথা নত করে। বৃষ্টির গল্প। যখন নবীজির বয়স ছিল 9 বছর। যখন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 9 বছর, তখন মক্কার বুকে এক ভয়াবহ দুর্যোগ নেমে এলো। বৃষ্টি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল। আকাশ একদম পরিষ্কার থাকত, বৃষ্টির কোনো নামগন্ধও থাকত না। মাঠ ও খোলা জমি শুকিয়ে হলুদ হয়ে গিয়েছিল। কূপ ও ঝর্ণাগুলো শুকিয়ে গিয়েছিল। মানুষ দূর দূরান্ত থেকে পানি আনার চেষ্টা করত, কিন্তু সেটাও ধীরে ধীরে শেষ হয়ে আসছিল। যখন অনাবৃষ্টি দীর্ঘায়িত হল, তখন কুরাইশের সর্দাররা পরস্পর পরামর্শ করলেন এবং বললেন, এখন আমাদের সবাইকে মিলে একটি সিদ্ধান্ত নিতে হবে। যদি এভাবেই চলতে থাকে তাহলে না আমাদের ঘর বাঁচবে, না আমাদের সন্তান, না আমাদের পশু। তখন মক্কার বড় বড় মানুষেরা একত্রিত হলেন, সবাই পরামর্শ করলেন এবং পুরনো রীতি অনুযায়ী এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। মক্কায় এই প্রথা ছিল যে যখনই কোনো বড় কাজ বা দৃঢ় শপথ নেওয়া হতো, তখন একটি বড় পাত্র আনা হতো এবং তা পশুর রক্তে ভরা হতো। তারপর গোত্রের বড় সর্দাররা সেই রক্তে হাত ডুবিয়ে শপথ করতেন যে আমরা সবাই একটি প্রতিশ্রুতিতে অটল থাকব। এভাবে একটি বড় পাত্র আনা হলো এবং রক্তে ভরা হলো। তারপর একে একে কুরাইশের বড় বড় সর্দাররা এগিয়ে এলেন। সবাই সেই রক্তে হাত ডুবিয়ে ঘোষণা করলেন, মক্কায় বৃষ্টি হচ্ছে না, আমাদের সন্তানরা মরছে এবং আমাদের পশুরা শেষ হয়ে যাচ্ছে। আজ আমরা সবাই শপথ নিচ্ছি যে আজ রাতে আমরা সবাই কাবা শরীফের পাশে যাব এবং সেখানে বসে আল্লাহর কাছে দোয়া করব। বৃষ্টি না হওয়া পর্যন্ত আমরা দোয়া করতেই থাকব। বৃষ্টি না হলেও আমরা সেখানেই জান দিয়ে দেব, কিন্তু কাবা শরীফের পাশ থেকে সরব না। রাত ঘনিয়ে আসতেই সেই বড় বড় সর্দাররা ধীরে ধীরে নিজ নিজ ঘর থেকে বের হতে লাগলেন। সবার গন্তব্য কাবা শরীফ। তাদের মধ্যে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবও ছিলেন। মধ্যরাত হতেই আবু তালিব কাবা শরীফের দিকে যাবার জন্য ঘর থেকে বের হতে লাগলেন। এ দেখে ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে মায়াভরে জিজ্ঞেস করলেন, চাচা যান, আপনি কোথায় যাচ্ছেন? আবু তালিব থেমে গেলেন। তিনি ভাতিজার দিকে তাকিয়ে বললেন, ওগো আমার ভাতিজা, তুমি কি জানো না যে আমাদের মক্কায় অনাবৃষ্টি দেখা দিয়েছে? বৃষ্টি বন্ধ হয়ে গেছে এবং পানির অভাবে সবাই কষ্টে পড়েছে। এই কারণেই আমরা সবাই শপথ নিয়েছি যে বৃষ্টি না হওয়া পর্যন্ত কাবা শরীফের পাশে বসে আল্লাহর কাছে দোয়া করতে থাকব। আজ আমি সেই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি। এই কথা শুনে আল্লাহর প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের দিকে তাকিয়ে মাসুম কণ্ঠে বললেন, চাচা যান, আমাকেও আপনার সাথে নিয়ে চলুন। আবু তালিব সাথে সাথে জবাব দিলেন, না বাবা, সেখানে মক্কার বড় বড় মানুষেরা জমা হবেন, সবাই কুরাইশ
কুরাইশের সর্দার, আমি একটি বাচ্চাকে সাথে নিয়ে গেলে লোকেরা কি বলবে? কিন্তু ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পিটপিটি করলেন। আবু তালিব তার ভাতিজাকে অফুরান্ত ভালোবাসতেন। ভাতিজার এই জেদ দেখে তার মন মানল না। শেষে তিনি বললেন, ঠিক আছে, এসো আমার সাথে। এভাবে আবু তালিব তার ছোট্ট ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে রওনা হলেন। দুজনে একসাথে চলতে চলতে কাবা ঘরের কাছে পৌঁছে গেলেন। সেখানে মক্কার সমস্ত বড় সর্দাররা একে একে জমা হয়েছিলেন। গণনা অনুযায়ী সেখানে মোট ৩২ জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। এরাই ছিলেন যারা অঙ্গীকার করেছিলেন যে বৃষ্টি না হওয়া পর্যন্ত কাবা শরীফের পাশে বসে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। মক্কার সাধারণ মানুষও এই খবর পেয়ে নিজ নিজ ঘর থেকে বের হতে লাগল। পুরুষ, নারী, বৃদ্ধ ও শিশু সবাই এই আশায় কাবাঘরের দিকে এগোচ্ছিল যে হয়তো আজ বৃষ্টির কোনো পথ বের হবে। ধীরে ধীরে কাবাঘরের চারপাশে মানুষের ভিড় বাড়তে লাগল। মনে হচ্ছিল যেন পুরো মক্কা একটি জায়গায় জমা হয়ে গেছে। সেই ৩২ জন সর্দার কাবা শরীফের কাছে বসে একসাথে উচ্চস্বরে দোয়া করতে লাগলেন। হে দুই জগতের মালিক, হে এই সৃষ্টি জগতের স্রষ্টা, হে আসমান ও জমিনের একমাত্র অধিপতি, আমাদের ওপর রহম করুন, আমাদের অসহায়ত্ব দেখুন এবং আপনার রহমত থেকে আমাদের ওপর বৃষ্টি নাজিল করুন। হে রহমান, আমাদের তৃষ্ণার্ত জমিনকে সিক্ত করুন, আমাদের পাপ মাফ করুন এবং আমাদের ওপর আপনার বরকতের বৃষ্টি দান করুন। সবাই ফুপিয়ে ফুপিয়ে কাটতে কাটতে দোয়া করতে লাগলেন। কেউ কাবার দেওয়াল শক্ত করে ধরে ফরিয়াদ করছিলেন, কেউ হাত তুলে আকাশের দিকে তাকিয়েছিলেন। চারদিকে অসহায়ত্ব, আশা ও বিশ্বাস ভরা কান্নার আওয়াজ ছড়িয়ে পড়ছিল। কিন্তু সময় কাটতে লাগল, আর আকাশে মেঘের কোনো চিহ্ন দেখা গেল না। সারা রাত এভাবেই কেটে গেল। যখন সকালের আলো ছড়িয়ে পড়তে লাগল এবং মানুষেরা ধীরে ধীরে বাড়ির দিকে ফিরতে লাগল, তখনও আকাশ একদম পরিষ্কার। বৃষ্টির কোথাও কোনো নামগন্ধ নেই। জামিন তেমনই শুষ্ক পড়ে রইল। সকাল গড়িয়ে সূর্য ধীরে ধীরে উপরে উঠে এল। এখন তার তাপ বাড়তে লাগল এবং মক্কার প্রতিটি কোণকে পুড়িয়ে দিতে লাগল। যারা সারা রাত বৃষ্টির জন্য ফরিয়াদ করে গিয়েছিলেন, তারা দিন চড়ার পরও কাবা শরীফের কাছে বসে বারবার সেই দোয়াই করে যাচ্ছিলেন। কিন্তু আকাশ একদম পরিষ্কারই রইল, এক টুকরো মেঘও দেখা গেল না। তখন হঠাৎ আবু তালিব অনুভব করলেন পিছন থেকে কেউ তার কাপড় টানছে। তিনি পিছনে ফিরে তাকালেন, সামনে দাঁড়িয়ে আছেন তার ভাতিজা হজরত মোহাম্মদ। এই দৃশ্য দেখে আবু তালিবের মুখ কঠোর হয়ে গেল। তিনি রাগান্বিত কণ্ঠে বললেন, ওহে মোহাম্মদ, তুমি এখানে কেন এলে? ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আদবের সাথে বললেন, চাচা যান, আমাকে সামনে আসতে দিন। আমি যদি দোয়া করি তাহলে উপরওয়ালা আমাদের ওপর পানি বর্ষণ করবেন। এই কথা শুনে আবু তালিব আরও অবাক হলেন। তিনি কঠোর কণ্ঠে বললেন, আমরা মক্কার ৩২ জন বড় বড় সর্দার সারা রাত ধরে এখানে দাঁড়িয়ে আছি। আমরা সবাই বৃষ্টির জন্য ফরিয়াদ করেছি, কিন্তু উপরওয়ালা পানি বর্ষণ করেননি। আর তুমি মাত্র ৯ বছরের ছেলে, তুমি দোয়া করবে আর বৃষ্টি হয়ে যাবে? যাও, গিয়ে নিজের জায়গায় বসো। এ কথা শুনে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে পিছিয়ে গেলেন এবং গিয়ে নিজের জায়গায় বসে পড়লেন। এরপর সেই ৩২ জন আবার আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করতে লাগলেন। আরও ২-৩ ঘণ্টা কেটে গেল, কিন্তু আকাশ তেমনই পরিষ্কার রইল। না কোনো মেঘ এলো, না বৃষ্টির কোনো চিহ্ন দেখা গেল। জামিনের গরম আরও বেড়ে গিয়েছিল। সূর্যের তাপে মানুষেরা অবসন্ন হয়ে পড়ছিলেন। এমন সময় হঠাৎ আবু তালিব আবার অনুভব করলেন পিছন থেকে কেউ তার কাপড় টানছে। তিনি ফিরে তাকালেন, আবারও সামনে ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু দাঁড়িয়ে। তাকে দেখে আবু তালিবের মুখে রাগের আভাস ফুটে উঠল। তিনি কঠোর কণ্ঠে বললেন, ওহে আমার ভাতিজা মোহাম্মদ, তুমি আবার এখানে কেন এলে? এর উপর আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নরম কণ্ঠে বললেন, চাচা যান, এবার আমি পানি চাইতে আসিনি, আমি এসেছি আপনার ঘাম মুছে দিতে। এই কথা বলতে বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর সামলালেন এবং মায়াভরে চাচা আবু তালিবের মুখের ঘাম মুছে দিলেন। এই দৃশ্য দেখে আবু তালিবের হৃদয় গলে গেল এবং তিনি তার ছোট্ট ভাতিজাকে ভালোবেসে বুকে জড়িয়ে নিলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে বললেন, চাচা যান, আমাকে সামনে যেতে দিন। আমি শুধু একবার দোয়া করব এবং উপরওয়ালা আমাদের উপর পানি বর্ষণ করবেন। এই কথা শুনতেই কাছে দাঁড়ানো এক ব্যক্তি হঠাৎ চিৎকার করে উঠলেন, ওহে মক্কার মানুষেরা, একটু এই শিশুর কথা শোনো, সে বলছে তার দোয়ায় আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন। এই কথা শুনে এক সর্দার রাগান্বিত হয়ে বললেন, আমাদের মতো সর্দারদের দোয়ায় যদি বৃষ্টি না হয়
তাহলে এই ছোট্ট শিশুর দোয়ায় কি হবে? যাও, গিয়ে এখান থেকে সরে যাও, আমাদের দোয়া করতে দাও। এই কথা শুনে ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মায়া ও প্রশান্তির সাথে বললেন, শুধু একবার, মাত্র একবার আমাকে কাবার কাছে গিয়ে দোয়া করার অনুমতি দিন। বিশ্বাস রাখুন, আমার দোয়ায় আল্লাহ অবশ্যই বৃষ্টি দেবেন। একটি ছোট্ট শিশুর মুখে এত দৃঢ় বিশ্বাস ও প্রত্যয়ের সাথে বলা কথা শুনে কিছু সর্দার পরস্পর বললেন, ঠিক আছে, এই শিশুকেও দোয়া করতে দিই। তখন সব সর্দার পিছিয়ে গেলেন এবং ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু কাবা শরীফের কাছে এসে দাঁড়ালেন। তিনি তার ছোট্ট হাত আকাশের দিকে তুলে পূর্ণ আকুলতার সাথে তার রবের কাছে ফরিয়াদ করলেন, হে এই সৃষ্টি জগতের মালিক, তুমিই আমাদের রব, তোমার ছাড়া আমাদের আর কোনো ভরসা নেই। হে আল্লাহ, আমরা তৃষ্ণার্ত, আমাদের জমিন শুকিয়ে গেছে, তোমার বান্দাদের ওপর রহম করো এবং তোমার রহমত থেকে আমাদের ওপর বৃষ্টি বর্ষণ করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কথাগুলো এখনও শেষ হয়নি, এমন সময় আকাশের রং পাল্টাতে লাগল। কালো মেঘ জমে গেল এবং চোখে পলকে আল্লাহর রহমত বৃষ্টি হয়ে জমিনের ওপর ঝরতে লাগল। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সমস্ত সর্দার ও মক্কার মানুষ বিস্ময়ে ডুবে গেলেন। শুকনো মাঠ সিক্ত হয়ে গেল, জমিন খিলে উঠল এবং মানুষেরা বৃষ্টিতে ভিজতে ভিজতে আনন্দের সাথে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগল। সেই মুহূর্তে একটি ঘোষণা এলো, হে আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চাইলে আপনার একটি ইশারাতেই বৃষ্টি বর্ষণ হতে পারত। এটি আল্লাহর কুদরতের এক বড় নিদর্শন যে আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মুহূর্ত রবের হেফাজত ও তার রহমতের মধ্যে রয়েছে। প্রিয় বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনাদের বন্ধু ও আত্মীয়দের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আমরা আবার মিলব একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।